একটি দেশকে যতভাবে চেনা যায় তার অন্যতম হচ্ছে পতাকা। দেশের সার্বভৌমত্বের অন্যতম জাতীয় নিদর্শনও এ পতাকা। বিশ্বের মধ্যে লাল সবুজ খ্যাত আমাদের প্রাণের বাংলাদেশকে তাই জানান দিতে পথ পথ করে উঠছে বাংলা নিদর্শন। তবে এই পতাকার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। যেমন বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস। চলুন আজ জানা যাক তাকে নিয়ে অজানা গল্প। জানব সেই পতাকা নকশা করার পেছনের ইতিহাসও। শিবনারায়ণ দাস, যিনি কিনা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকার। জন্ম তার ১৬ই ডিসেম্বর ১৯৪৬ সালে টঙ্গিবাড়ি এলাকায়। পিতার নাম সতীশ চন্দ্র দাস। তিনি কুমিল্লাতে আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। শিবনারায়ণের মায়ের নাম গীতশ্রী চৌধুরী। এছাড়া এক ভাই ছিল তার, নাম হলো অর্ণব আদিত্য দাস। প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন তিনি। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন এই শিবনারায়ণ। ১৯৭০ সালের ৬ জুন প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পূর্ণ করেন এই শিবনারায়ণ দাস। জানা যায় এই পতাকাই পরবর্তীতে ১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে দেশের প্রথম পতাকার নকশাকার শিবনারায়ণ দাস ২০২৪ সালের ১৯ এপ্রিল সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশের এত বড় মহান নেতাকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে গেছে। এই প্রেক্ষাপটের ভিত্তিতেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই শিবনারায়ণ। এবার প্রশ্ন হচ্ছে, তিনি যে পতাকা নকশা করেছেন সেই পতাকা কি বর্তমানে রয়েছে? তাহলে এবার আসা যাক। শিবনারায়ণ দাস যে পতাকা নকশা করেছেন সেখানে বৃত্তের মধ্যে একটা মানচিত্র ছিল। ইতিহাস থেকে জানা যায় ১৯৭২ সালে কর্তৃপক্ষ শিবনারায়ণ দাসের নকশাকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা হিসাবে রয়েছে। দেশ বিদেশে আলোচিত ও মহান ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।